কি রে মা, এতদিন পরে বাপের বাড়িতে আইলি বেড়াইতি, আর কটা দিন থাকিয়া গেলে ভালো আসছিল না? না মা, কি কো, বাসায় যাওয়া লাগবো। বাসায় আমার বুড়া শাশুড়িটা একলা। শাশুড়িটার কাছে পুরো সংসারের দায়িত্বটা ছাইড়া দিয়ে আইছি। এতদিন থাকলে পরে শাশুড়ির সমস্যা হয়ে যাব। তাছাড়া আমার শাশুড়ির বয়স হয়ে আছে গা। আমার শাশুড়ি কি এত কাজ পারে? এ মাইয়া, এই তোর কি আমি কাম করার লাগে ওই বাড়িতে পাঠাইছি? তাছাড়া তোর শাশুড়ি আমার চেয়ে জুয়ান আছে। তুই একলা একলা সব কাম করবি কি? আর ওই বেটি কি পায়ের উপরে পাও তুলে লেখাইবো? আজকাল থেকে সব কাম ওই বেটি করবো, তুই পায়ের উপরে পাও তুলে লেখাবি। এ বউ, তোমারে কখন রান্না বান্না করতে কইছি? এখনো রান্না বান্না হয় নাই কে? ভাত খামু কখন? আর বাথরুমাতে কতগুলি কাপড় পরে রয়েছে, কাপড়গুলিও তো ধৌ নাই, কখন ধুইবা? মা, আমারে 2 মিনিট সময় দেন, সব হয়ে যাব। ভাবি, তোমার এত কাজ করতে কইছে কেডায়? তোমার আর রান্না করতে হইব না, আর কাপড় ধুইতে হইব না। আজকে থেকে আমার মায়ের সব কাজ করবো, তুমি খালি পায়ের উপরে পাও তুলে খাইবা। কি কস তুই এগুলা? মায় বুড়ো হয়ে গেছে গা, বয়স হয়ে গেছে গা, মায় কি এত কাজ পারে? আমার মার মোটেও অত বয়স হয় নাই ভাবি। আর তাছাড়া বয়সটা তুমি বানাইছো, বসায় বসায় রাখো, আর দুনিয়ার সব কাজ আছে তুমি করো। আর মায়ের বসে বসে থাকিয়া মাথার মধ্যে যত কুবুদ্ধি আছে সব ঢুকায়। কি কস তুই এগুলা? তোর মাথাটা কি আজকে গেছে? যা কইছি ঠিক কইছি। তুমি রান্নাঘর থেকে যাও তো, যাও। ঘরে গিয়ে একটু রেস্ট নাও, যাও। এ মাইয়া, এই রান্না বান্না ফালাই থুইয়া বউডারে ঘরে গিয়া বয়ে থাকতে কইলি কিনলি গিয়া? তুই এরকম শয়তানি বুদ্ধি দেশ কিলি গিয়া আমার বেটার বউরে, হ্যাঁ? কে, তুমি যখন আমার মাথার ভিতরে শয়তানি বুদ্ধিগুলো ঢুকাই দাও তখন খুব ভাল লাগে না? আমি যেমন তোমার মাইয়া লাগি, ভাবিও তো আরেকজনের মাইয়া লাগে। তুমি আমার কষ্ট বুঝবা আর ভাবির কষ্ট বুঝবা না, তা তো হইব না। আমার কষ্ট বুঝতে হইলে ভাবির কষ্টও বুঝতে হইব। আসলে বোন, তোর মতন ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রতিটা ঘরে ঘরে যদি তোর মতন একটা করে ননদ থাকতো, তাহলে বউ শাশুড়ির মধ্যে আর কোনো যুদ্ধই হইতো না।